ইট কাঠ কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতি দেখতেই গিয়েছিলেন, কিন্তু দেখলেন প্রকৃতির রুদ্ররূপ। প্রকৃতির তাণ্ডব লীলার মুখোমুখি হয়ে কোনো মতে ফিরে এসেছেন বেহালার শখের বাজারের বাসিন্দা ঋতুপর্ণা গঙ্গোপাধ্যায়। ৪ অক্টোবর 12 জনের দলটি দার্জিলিংয়ের তাবাকশি পৌঁছয়। পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠেছিল তা ভেবে এখনো শিউরে উঠছেন বেহালার এই পর্যটক। বেহালার বাসিন্দা ঋতুপর্ণা গঙ্গোপাধ্যায় তিনি ঠিক দুর্যোগের আগের দিন দার্জিলিং থেকে তাবাকশি নামেন এবং তারপরেই বিপর্যয়ের সম্মুখীন হন। ঠিক কী ধরনের ঘটনা তার থেকে জেনে নেব। সারা রাত সেই দিন জেগেছিলাম। পরের দিন রাস্তাঘাট সব ভেঙে যায়। অন্যান্য হোমস্টে যারা ছিলেন তারা আমাদের হোমস্টেতে এসে আশ্রয় নেয়। তারা চা বাগানের ডাল ধরে ধরে আমাদের হোমস্টেতে উঠে আসে। অন্য হোমস্টে যে ঢোকার জায়গা সেখানে দরজার পুরো উপর অবধি বালি ভর্তি হয়ে গেছে। তো এক একটা রুমে 10 জন করেছিল। স্বামী সন্তান নিয়ে আলিপুরদুয়ারের জলদাপাড়ায় ঘুরতে গিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাজমিয়ারা শবনম। তার অভিজ্ঞতা ভয়াবহ, কোনো মতে প্রাণ হাতে করে ফিরেছেন। হোমস্টের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িও ডুবে যায়। নিজেদের উদ্যোগেই ফিরে আসেন ওই পর্যটকরা। আমরা 4 তারিখ ওখানে পৌঁছেছি। তো রাত থেকে প্রচুর বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ 5টার সময় ভোরবেলা এলিফ্যান্ট সাফারি ছিল। তারপরে বললো যে এলিফ্যান্ট সাফারি আজকের মতন বন্ধ থাকবে। হোমস্টেতে পৌঁছে গিয়ে আমি দেখলাম যে জলের স্তর অনেক বেড়ে গেছে এবং আমাদের দিকেও গাছ পড়তে আরম্ভ করেছে। জুতো খুলে পুরো 2 কিলোমিটার হাঁটতে হয়েছে। প্রায় একই অভিজ্ঞতা বহরমপুরের অনন্যা দত্ত। গিয়েছিলেন কালিম্পং শহর থেকে কিছুটা দূরে ফিক্কালে গাঁও। 4 অক্টোবর রাতের কথা ভাবলে এখনো আতঙ্ক কাটছে না। ভয়াবহ বাজ পড়ছিল, লিটারালি মনে হচ্ছিল কি কাজ ভেদ করে চলে আসবে। প্রচণ্ড ভয়াবহ এক্সপিরিয়েন্স আমাদের। ভগবানকে প্রে করছিলাম এনিহাও আমাদেরকে যেন বাঁচিয়ে ফিরে আসি। কারণ কি আমরা লিটারালি ভাবতে পারিনি কি পরের দিন সকাল দেখবো। আমরা ভাবছিলাম কোনো একটা ভূমিকম্প বা ধস পড়বে, আমরা হয়তো ঘুমের মধ্যেই মারা ফাড়া যাবো, এরকম ফিল হচ্ছিল। অফবিট জায়গায় প্রশাসনিক সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গ ফেরত পর্যটকরা। কোনোভাবে কোনো প্রশাসনের সাহায্য পাইনি, কেউ ফোনও করেনি বা কোনো রকম খোঁজ খবর নেয়নি। আমরা নিজেরাই সমস্ত কিছু ফোন করে যোগাযোগ করে লোকালদের সাথে কথা বলে নিজেরাই সমস্ত কিছু খরচা টর্চা করে আসি। একদিকে পর্যটকদের ভয়াবহ অভিজ্ঞতা, আরেকদিকে বন্যাধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ। তিল তিল করে তৈরি করা ঘর গৃহস্থালী এক লকমায় তছনছ হয়ে গেছে। এদেরই একজন জলপাইগুড়ির নাগরাকাটার বামুনডাঙ্গা গ্রামের বাসিন্দা স্বপ্না দাস। এখানে থাকবো কোথায়, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। রাত বাড়ার পরেই এই অঞ্চলগুলোতে কিন্তু থাকার কোনো উপায় নেই। বাড়িটা যেভাবে ভেঙে পড়েছে তা দেখে বোঝা যায় যে এই বাড়িটাকে সারানো কার্যত অসম্ভব। স্বপ্না চা বাগানের শ্রমিক, তার স্বামী টোটো চালান, 2 মেয়ে নিয়ে সংসার। স্বপ্ন ছিল একদিন মাথার উপর পাকা ছাদ তৈরি হবে। 14 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে বানিয়েছিলেন বাড়ি। কয়েক ঘন্টার বৃষ্টি জীবনটাই ওলটপালট করে দিয়েছে। বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। আমরা ঘুমাচ্ছিলাম, আমরা তো উপর থেকে বৃষ্টি আসতেছে ওইটা জানি, যে নদীর বৃষ্টিটা এখানে আসতেছে জলটা ওইটা জানি নাই। আমরা চার পরিবার আমরা ওইখান থেকে পালাইয়ে চলে গেছি পালাই। অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গ অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেছে চিকিৎসকদের একাংশ। অত্যন্ত ভয়াবহ অবস্থা, এদের বাড়ি ঘর দোর সব চলে গেছে, তার সঙ্গে তাদের শারীরিক অবস্থা। আমাদের এই প্রচেষ্টা শুধু আজকের নয়, আমাদের ইচ্ছা আছে আগামী আরও 7-10 দিন ধরে সমস্ত এরিয়া অভয়া ক্লিনিকের এই প্রচেষ্টাটা পৌঁছানোর চেষ্টা করবো। সঙ্গে মেডিসিনও আছে। নতুন সংকট যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বহু মানুষ তারা ব্লাড প্রেশার, ব্লাড সুগার ওষুধগুলো বাড়িতে রেখেছিল, সেগুলো জলে তলিয়ে গেছে। হেলথ এর ব্যাপারটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিচ্ছে। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন উত্তরবঙ্গের মানুষ। অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।